কি বললাম, মুসলমানদের একটা সংখ্যা মানুষ অর্থ গদি আর ক্ষমতার লোভে তাদের মুখ স্তব্ধ বন্ধ হয়ে গেছে, তাদের গলাবুদি খাওয়া হয়ে গেছে। ফলে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, জাভেদ খান নয়, শওকত মোল্লা নয়, ববি হাকিম নয়, আমি এই গলা পর্যন্ত ওই তোলামূলের হারামের টাকা খাইনি। আর ওরা খেয়ে আছে, গাড়ি পাচ্ছে লালবাতি গাড়ি, তাই ধরাকে সরা মনে করেছে, তাই বাংলার মানুষের সঙ্গে তারা প্রতারণা করছে। আজ সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে যদি ইলম থাকে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে যদি মানবতা থাকে, যদি সত্যিকারে সে যোগ্য আলেম তার মধ্যে মানবতা থাকে, তাহলে এক্ষুনি গণ ইস্তফা দিক এবং যত মুসলমান এমএলএমপি আছে তোলামূলে আর বিজামূলে তারা ইস্তফা দিয়ে বেরিয়েছে, বিকল্প তাদের বিরুদ্ধে লড়াই ডাক দিক, তবে বলবো তারা মুসলমান, নাহলে বলবো মুসলমান নামধারী তারা বেঈমান, তারা কাপুরুষ, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা নামধারী মুসলমান। দেখুন বাজারে সাবান, শ্যাম্পু, কোকোকোলা যে কোনো খাবার প্রোডাক্ট বিক্রি হতে গেলে একটা ভালো খেলোয়াড় বা ভালো সিনেমা আর্টিস্টকে দিয়ে বিজ্ঞাপন দিতে হয়। ফলে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ববি হাকিম, শওকত মোল্লা, জাভেদ খান, এই সমস্ত মুসলমান যে নেতাগুলো আছে এদেরকে দেখবেন বিজেপির একসময় ছিল শাহনওয়াজ হোসেন, মুখতার আব্বাস নাদবি, নাজমা হেফাতুল্লাহ, এগুলো সব অ্যাডে ব্যবহার করা হয়। এদের সামনে দিয়েই তো এতগুলো মুসলমান আমাদের ঝান্ডা ধরছে বলে অন্য মুসলমানদের মাথায় টুপি পরানো হয়, বোকা বানিয়ে ভোট নেওয়া হয়। ফলে এরা সেই অ্যাড দেওয়া লোক, এরা টাকার জন্য করছে, এরা ক্ষমতার জন্য করছে, এরা গদির জন্য পাচ্ছে। লালবাতি গাড়ি যাচ্ছে, 5 গাড়ি পুলিশ পিছনে, ভিআইপি সব কিছু পাচ্ছে, নিজের আত্মীয় স্বজনরা চাকরি পাচ্ছে, এদের দ্বারাই মুসলমান জাতির কি হয়েছে? আজ ববি হাকিম বলুক তার নেতৃত্বে তার মুসলমান কতজন চাকরি পেয়েছে, কত মাদ্রাসা মসজিদ শিক্ষক তৈরি হয়েছে, কত গরিব দলিত আদিবাসীর কর্মস্থান হয়েছে, বলতে পারবে? সিদ্দিকুল্লাহ বলতে পারবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, তার লাইব্রেরি দপ্তর থেকে, বর্তমান মন্ত্রী থেকে সিদ্দিকুল্লাহর মাধ্যমে 827 জন মানুষ চাকরি পেয়েছে, তার মধ্যে মাত্র 29 জন মুসলমান। সিদ্দিকুল্লাহ চৌধুরী জবাব দিতে পারবে? কেন জবাব দিতে পারবে? ক্ষমতা নেই। আজ শওকত মোল্লা, ববি হাকিম বা অন্য যারা আছে তারা বলতে পারবে তাদের কোটায় বাংলায় 3.5 কোটি মুসলমান, কটা মুসলমান চাকরি পেয়েছে, কটা দলিত চাকরি পেয়েছে, কটা খ্রিস্টান চাকরি পেয়েছে? খবর নেই এদের কাছে। ফলে এদেরকে ব্যবহার করছে ওই বিজ্ঞাপন হিসাবে, ঢাল হিসাবে। ঠিক আছে, বিধান দিদিকে পাল্টাতে পারবে? এই যে শব্দগুলো আছে দেখুন, জিরো থেকে হিরো হওয়া যায়, যদি তা না হতো বাংলায় কিচ্ছু ছিল না। দিল্লিতে সেখানে আম আদমি পার্টি তৈরি হয়ে সরকার গড়ে নিল, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। কিচ্ছু ছিল না, দল তৈরি করে 3 মাসের মধ্যে সেখানকার শাসক কংগ্রেসকে সরিয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে বর্তমান পরিস্থিতি, যে ওয়াকাফ নিয়ে এখন যেমন আন্দোলন চলছে, এখন সবাই বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সেখানে গত 2 দিন পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে ঘোষণা দিলেন। ঘোষণাটা কি? একদিকে তিনি নরেন্দ্র মোদীর রাম মন্দির তৈরি করেছেন, আবার আরেকদিকে জগন্নাথ ধাম তৈরি করেছেন, আবার পুনরায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে ঘোষণা দিলেন যে রাজারহাটে তিনি আবার একটি দুর্গা অঙ্গন বলে তিনি একটা মন্দির তিনি তৈরি করছেন। আপনি কি বলবেন? তিনি মন্দিরও তৈরি করছে, প্রসাদও বিতরণ করেছে, আবার বিজেমূলের কাছে কয়েক কোটি টাকা নিয়েছে, ডিসেন্টান ক্যাম্প জেলখানা করছে এই দলিত আদিবাসী মুসলমানদের জেলে ঢুকানোর জন্য। মুখ্যমন্ত্রী বলার আগে আমি কথাটা জানিয়ে রাখলাম বাংলার মানুষকে, কারণ এই মমতা ব্যানার্জি মোদির সঙ্গে চুক্তি করে, যেমন আসামে ডিসেন্টান ক্যাম্প হয়েছিল, ডি ভোটার মানে এই যে এনআরসি, এই যে এসআইআর নাম করে যে তালিকা গেল, এরপরে আসবে এনআরসি সিএ, সেই এনআরসি সিএ এর মধ্যে হর জায়গায় এখানে ধরি লিখে দিয়েছে, হরির জায়গা ধরি, গাজীর জায়গা হাজি, লস্করের জায়গা লক্কর, মণ্ডলের জায়গা গন্ডগোল। হ্যাঁ, সেই এরম ভুলের কারণে তাদের ভোটের আইডেন্টি কার্ডের পাশে থাকবে ডি। ডি মানে কি? ডাউটফুল, সন্দেহজনক, তুমি এই এলাকার নাগরিক নয়। আর তার জন্য জেলখানা তৈরি করবে, 4 কোটি খরচা হবে, 14 কোটি টাকা চাইবে। এ তো সেই মমতা, সবসময় লাভের অঙ্কটা বুঝে। ঘোষণা করে চাকরি 1 লক্ষ পাবে, ফর্ম বিল্লি হয় 5 লক্ষ, পাস করে 25,000, 75,000 ভ্যাকান্সি খালি থাকে, কারণ এই ব্যবসাটা 5 বছর চলবে। এ তো সেই মমতা, 1 লক্ষ চাকরির নাম করে 5 লক্ষ ফর্ম দেবে, আর 25,000 চাকরি পাবে, 75,000 পকেটে থাকবে, ওই 75,000 নিয়ে আরও 3, 5, 15 বছর পার করবে। তো সেই মমতা রীতিমতো প্রার্থনা করে, দোয়া করে, হাত তুলে, তারপর কখনো মন্দিরে গিয়ে ঢক বাজাবে, মসজিদে গিয়ে মিথ্যে করে নাটক করবে, ইফতার পার্টিকে ঘোমটা দেবে। এলো সেই মমতা যে মানুষের সঙ্গে 9, 6, 15, ইংরেজি 9 উপরে তুললে মাথা 9, নিচে নামালে 6। এ তো সেই মমতা যে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করে এখন পর্যন্ত এগিয়ে এনেছে।
নিজের ভাইপো যাবে, নিজের ছেলে যাবে বাইরে ট্রিটমেন্ট করতে, আর বাংলার মানুষের জন্য বলবে স্বাস্থ্যসাথী কার্ড দিলাম, যাও তোমরা লাইন দাও, পচা ওষুধ খেয়ে 6 মাস ধরে ভোগো। যদি সব স্বাস্থ্যসাথী কার্ডে ভালো হতো তাহলে অভিষেক ব্যানার্জি কেন লন্ডনে যায় চোখের ট্রিটমেন্ট করতে? জবাব দিতে পারবে? ফলে জবাব দেওয়ার কোনো জায়গা নেই। আস্থার নেতারা সব দখল করে থাকবে, কেন জবাব দিতে পারবে? মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিকবার চিঠি গেছে, 13 বছরের মাহফুজা বাসন্তী বাড়ি, তার এখান থেকে বিক্রি হয়ে গেল উত্তরপ্রদেশে, তার দলের নেতারা তার সঙ্গে যুক্ত, তাদের উদ্ধার করতে পারলো? আজ আনিস খান আবু সিদ্দিককে পিটিয়ে খুন করলো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, লজ্জা লাগে না? তাদের বিচার হলো? ফলে এসব কথাই যাচ্ছি না। হিন্দু মুসলমান দলিত আদিবাসীর সঙ্গে রীতিমতো মমতা ব্যানার্জি প্রতারণা করেছে। ফলে এই 3 বারে, 4র্থবারের জন্য বাংলার মানুষ যদি মমতাকে না পাল্টায়, এই বিজেমূল আর তৃণমূলের বিকল্প শক্তিকে না আনে, তাহলে মানুষ আরো ভয়ঙ্করী আগুনে পা দেবে, আরো ভয়ঙ্করী চোখের জল পানি